স্যালাইনের নামে কি খাচ্ছেন? পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল? ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাং পাউডারের নকল কারখানা। দেখতে হুবহু আসলের মতো মনে হলেও এসব স্যালাইন এবং ট্যাং পাউডার তৈরি করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল থেকে। মজনু হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের প্রতিবেদন। এপ্রিলের শুরু থেকে দেশে কখনো মৃদু আবার কখনো বা তীব্র তাপদাহের আবহাওয়া, ত্রাহি গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এই সময়ে বেড়ে যায় স্যালাইন ও শরবতের চাহিদা, যাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে গড়ে তোলে নকল স্যালাইন ও নিম্নমানের প্যাকেটজাত ট্যাং পাউডার তৈরির কারখানা, যার দেখা মিলে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে। এমন তথ্য আসে ডিবিসি নিউজের হাতে। ভেতরের খবর তুলে আনতে মাঠে অনুসন্ধানী দল। সে লক্ষ্যে যাত্রা কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে। সেখানকার একটি বাসার দ্বিতীয় তলায় পাওয়া যায় একটি কারখানা, যেখানে তৈরি হচ্ছে টেস্টি স্যালাইন, যা দেখতে অবিকল ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের মতোই। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে লবণ, চিনি ও কেমিক্যাল। শুধু স্যালাইন নয়, দেখা মিলে প্যাকেটজাত ট্যাং পাউডারেরও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উৎপাদনের পর এখান থেকেই চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার ট্যাংয়ের ভিতরে টাইকিং, টপ 10, টিশা আর স্যালাইন ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। কারখানায় নেই কোনো পরীক্ষক, নামকস্ত আসেন কালে ভাদ্রে, যেমনটা জানালেন শ্রমিকরা। কেমিস্ট্রি একটা ফর্মুলা দেওয়া যায়, মানে স্যালাইনের যেগুলা ব্যবহার করা হয় কোনো এখানে লেখাই আছে। কেমিস্ট আসে মনে করেন যে মাসে আপনার হচ্ছে 2 দিন। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ গায়ে থাকলেও তাদের কাছে নেই যথাযথ কোনো তথ্য। 27 পর্যন্ত। একটা বিষয় আমার বলো, সেটা হচ্ছে এই যে এই শালটা বসায় দেয় কে? এটা প্যাকেটের গায়েই থাকে। হাতে রহমত ফুড প্রোডাক্টসের ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের যে রোলটি দেখছেন, সেখানে এক্সপায়ার ডেট দেয়া আছে, কিন্তু এই রোলটি এখনো তৈরি হয়নি। কবে নাগাদ তৈরি হবে এই কারখানার যারা কর্মচারী আছেন তারাও জানেন না, তবে ডেট কিন্তু দেয়া আছে। তখন কারখানায় ছিলেন না মালিক। দুপুর 12:30টায় ফোন দেয়া হলে কেটে দিচ্ছিলেন বারবার। আমি তো মসজিদে বেরো ফোন দিই, বাইরে যা ফোন দিই আমি। ওকে। এমন নিম্নমানের স্যালাইন ও প্যাকেটজাত ট্যাং পাউডার মিশানো শরবত শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা জানা গেল এই চিকিৎসকের কাছ থেকে। এই ভেজালযুক্ত রং মিশানো খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে হলো মানবদের কিডনির উপরে, ফলে কিডনি ইনজুরি হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানবদের ক্ষতিকর, অস্বাস্থ্যকর সে খাবারটা থেকে দূরে থাকতেই হবে। অবৈধ কোম্পানির বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযানের কথা জানায় বিএসটিআই। এটা যখন জানতে পারি আমরা মোবাইল কোর্ট করি, এবং আমাদের মোবাইল কোর্টের জন্য 3 জন ম্যাজিস্ট্রেট আছেন এখানে। সার্ভিলেন্সে যে এগুলো দেখে রেকি করে আসে যে এই আছে, এটা লাইসেন্স নাই কিন্তু মানচিহ্ন ব্যবহার করছে, এই ধরনের প্রোডাক্টকে তখন আমরা এই যে মোবাইল কোর্টের মাধ্যমে করি, তাদেরকে জরিমানা করি। অভিযান চালাতে কখনো কখনো মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, তবুও মিলছে না সুফল। সাধারণ মানুষের প্রশ্ন, ভেজাল ও নিম্নমানের মরণঘাতক এসব কারখানা রুখবার মতো কি কেউ নেই? ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।